হে গাইস, আজকে আমরা যাচ্ছি আর্মেনিয়ান চার্চে। আমি আসলে একটা ফল খাইছি, ম্যানিলা চেরি, এন্ড এই কারণে দাঁত এরকম হয়ে আছে। তোমার দাঁত দেখাও। আচ্ছা, যাই হোক। ব্লগ করতেছো, তুমি তো জীবনে ব্লগ করো না। সো কে বলছেন ব্লগ করি না? আমি ব্লগ দেখছো না তুমি? কবে? ও, তোমার তো ব্লগ নেই, সরি। আমার তো 7-8টা ব্লগ আছে। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি আর্মেনিয়ান চার্চে। আমরা এখন ঢাকা ইউনিভার্সিটি থেকে 70 টাকা ভাড়া দিয়ে হলো যাইতেছি। একটু ঢাকা ইউনিভার্সিটি না, পলাশী থেকে যাইতেছি আমরা আর্মেনিয়ান চার্চ। আমি কখনো যাই নাই, হৃদয়ও যায় নাই। এই একটা মিথ্যা কথা বলতেছি। গেছো তুমি? আমি তো যাই নাই, তুমি যাও না? আমি যাই নাই, পুরান ঢাকা গেছি। উদয় পরে ঢুকতে দিবে না? ঢুকতে না দে, কোনো জায়গায় যাবো। হৃদয় খুবই বিজি, কারণ হৃদয়ের কোনো কিছু কাজ করে না। এগুলা যখন তুমি 10-15 বছর পর দেখলা, তখন আমি কত বিজি ছিলাম, আমার কাগজপত্র আসতেছিল না। তখন তুমি বলবা সেই সময় যা করে আসলে 5 মিটার চেমে হলেও ভালো হইতো। এখন শুনতে ভালো লাগতো। হৃদয় আসলে ব্যস্ত অনেক, হৃদয়ের টেনশন শেষ নাই, কারণ হৃদয় বিদেশ প্যারা খাচ্ছে, এখন ওর ভিসা আসে নাই। সো 10 বছর পর যখন আমরা এই ভিডিওটা দেখবো, তখন হৃদয় ইউরোপের পার্মানেন্ট সিটিজেনশিপ পাওয়া যাবে। আমিও হয়তোবা একটা পাগলা মাজারে নাচ গান করবো। সো ইয়া, লাইফ ইজ আনপ্রেডিক্টেবল। What a bright sunny day. সো হৃদয় এখন শিওর হয়েছে যে হৃদয় 27 তারিখ যাচ্ছে। সো দিস ইজ এ ভেরি ভেরি ইমোশনাল মোমেন্ট, ভেরি স্পেশাল মোমেন্ট ফর হৃদয়, যে হৃদয় শিওর হইতে পারছে যে 27 তারিখ হৃদয় যাচ্ছে। হৃদয় কিছু বলো। না, এখনো শিওর না। আমি ফান্ড না পাইলে তো আমার কোনো কিছু ঠিক হবে না। সো আই নিড টু গেট দ্য ফান্ড। ফান তো পাবা বিদেশ গেলে। ইমেল লিখছি গুরুত্বপূর্ণ, বাট স্টিল আমি ওরে জাস্ট কি বলে প্রায়োরিটি দিয়ে এই যে কথা বলতেছি, হুইচ ইজ নট রিয়েলি সাস্টেইনেবল ফর মি। আচ্ছা যাক, হৃদয় কাজ করুক, আমরা আসুন আপনাকে কার্জন হল দেখাই, যেখানে আমরা এর আগেও আসছি এবং বারবার আসি। তো পুরো খালি একটা বাসে আমরা দুইজন। তো হৃদয় আমাকে অনেকগুলা মোটিভেশন দিল, যে মোটিভেশন আমি বাসায় নিতে নিতে এইভাবেই ফেলে দিব। তো যাই হোক, আবার উঠাইলাম। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি ফার্ম গেট, দেখা যাক কি হয়। হৃদয় অনেক রাগ করছে। আমি চশমা কিনছি 300 টাকা দিয়ে, এই কারণে অনেক রাগ করছে। যাই হোক, আচ্ছা আমি ঠক খাই নাই। হৃদয় ভাবতেছে যে আমি একটা ঠক খাইছি, কিন্তু না, ঠক খাইছি। 300 টাকা দিয়েই কিনছি। 300 টাকা তুমি এখান থেকে কেন কিনবা? আমার প্রশ্ন, তুমি 300 টাকা এখান থেকে কেন কিনবা? 300 টাকায় তো আচ্ছা, বিদেশ গেলে একটা চশমা পাঠায়, তখন আমি পাওয়ার দিয়ে দিব না, তখন পাওয়ার অনুযায়ী একটা চশমা পাঠাবো। তো আমরা এখন ফার্ম গেটে আছি, ফার্ম গেটে বৃষ্টি পড়ে, ওই লোক এমনটা তাকে দেখাও তো এটা কি।